তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই না? তুমি ভাবছো আর কত কষ্ট সহ্য করব। জীবনে সবসময় সহজ হয় না। কখনো কখনো মনে হয় সব কিছু যেন ভেঙে পড়ছে। মানুষ দূরে সরে যায়, স্বপ্ন ভেঙে চূর্ণ হয়। কিন্তু জানো কি, এইসবের মাঝেও একজন আছেন যিনি কখনো তোমাকে ছেড়ে যান না। তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিন। তিনি সবসময় বান্দার পাশেই থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহু লা ইউকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ কারো ওপর তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াত। তুমি যেটা পারছো না ভাবছো, হয়তো সেটাই তোমাকে গড়ে তুলবে। আজ যেই কষ্ট তোমার চোখের পানি আনে, একদিন এই কষ্টই তোমার হাসির কারণ হবে ইনশাল্লাহ। হয়তো দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ দিতে কতক্ষণ। আল্লাহ কখন ভুল করেন না। তুমি শুধু সবর করো, ধৈর্য রাখো এবং ভরসা করো এক আল্লাহর ওপর। যদি তোমার একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, তবুও তুমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই আপনাকে দিয়ে দিবেন। আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমি অসহায়, তুমি আমাকে হেদায়েত দাও। আমাকে যেন আমার সঠিক গন্তব্যে পৌঁছানোর তৌফিক দাও। আমি যেন তোমার পথেই হাঁটতে থাকি। আমি যেন তোমার দুনিয়ায় রিজিক পেয়ে যাই। আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি নিজেই করে দাও। তোমার গল্প কিন্তু এখানেই শেষ হয়নি। আল্লাহ রহমত শুরু হতেই বাকি। সময় লাগবে, কিন্তু আল্লাহ যখন দেন, সবচেয়ে তোমার সুন্দর মুহূর্তেই দিবেন। আল্লাহর উপর ভরসা রাখো। তোমার কষ্টগুলো শুধু তোমার নয়, তোমার রবেরও। সেটা জানো? সেই জানেন কবে তোমার গল্প বদলে যাবে। দোয়া করি তুমি যেন আল্লাহ কাছে সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছতে পারো। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর আপনার মতামত জানতে চাই, আপনি কোন অবস্থায় আছেন, আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য। অবশ্যই সাবস্ক্রাইব করে চলে যাবেন ইনশাল্লাহ। পরবর্তী পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।